বাংলাদেশ। এখানকার মানুষ বেঁচে আছে শুধু সংগ্রাম করেই। কিছুদিন হলো এক রক্তাক্ত চুলায় শেষে বাংলাদেশ পেল এক নতুন স্বাধীনতা। দেশ সংস্কার করায় যখন সবাই ব্যস্ত, তখনই আবার আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হলো বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলের মানুষেরা এখন বন্যার সাথে সংগ্রাম করে যাচ্ছে। এই বন্যায় কেউ হারিয়েছে নিজের বাড়ি, কেউ হারিয়েছে নিজের আপনজন। এখন আগস্ট মাস, সাধারণভাবে এই সময়টাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর নদী-নালার পানি বৃদ্ধি পায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। যখন উপকূলীয় অঞ্চলের নদী-নালার পানি বাড়ছিল, তখনই ইন্ডিয়া তাদের সীমান্তবর্তী বাঁধগুলো ছেড়ে দিল। এটি যে একটি রাজনৈতিক বন্যা, তা বন্যার পানির মতোই স্পষ্ট। তবে আমি আমার আগের ভিডিওটি একটি কথা বলে শেষ করেছিলাম, আমরা একাত্ম। এবং এই কথাটি আমরা আবারও প্রমাণ করেছি। বন্যা কবলিত অঞ্চলগুলোর ব্যক্তিদের সহায়তার জন্য বাংলার মানুষেরা আবারও ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়িয়েছে। এরকম সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বলছিলেন না, তাই মানুষের স্বভাব অনুযায়ী মানুষ তার সমালোচনা শুরু করে। এরপরে নিউজ আসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 44টি এনজিও বন্যায় ক্ষয়ক্ষতির শিকার ব্যক্তিদের জন্য 1000 কোটি টাকার ফান্ড স্ট্যাবলিশ করেছে। কোনো ড্রামা না করে সরাসরি অ্যাকশন নিয়েছেন তিনি। আমরা সবাই একত্রিত আছি বলেই দেশ এখনও ঠিক আছে। ইন্ডিয়া যেমন কর্ম করছে তার ফলও খুব শীঘ্রই পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছে ইন্ডিয়াকে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে এর প্রভাব ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি 7 সিস্টার এবং মিয়ানমারেও পড়তে পারে। বেশি কিছু আর বলবো না। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা কিনা দেশ সংস্কারের বিভিন্ন কাজে এগিয়ে আসছে।